শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, বেনজির আহমেদকে। সকালে চিফ প্রসিকিউটরের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন দাখিল করা হয়। এই মামলায় আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকেও। মামলার বর্তমানে ৯ জন গ্রেফতার রয়েছেন। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদনও করা হয়। আজই আনুষ্ঠানিক অভিযোগের উপর শুনানি হতে পারে। এর আগে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের নিহতের পরিচয় শনাক্ত করেছেন তারা। এর মধ্যে ঢাকাতেই নিহত হয়েছেন ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন। শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এ মামলায় ৯ জন এরই মধ্যে গ্রেফতার হয়েছেন। বাকি পলাতকদের গ্রেফতারের বিষয়ে কি বলা হয়েছে, বিস্তারিত জানাবেন। বাকি যে আসামি যারা পলাতক রয়েছেন তাদের আসলে গ্রেপ্তারের আবেদন করেছে প্রসিকিউশন। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল তাদেরকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করতে পারেন আজকে যদি শুনানি হয়। আপনি জেনে থাকবেন যে 2013 সালের 5ই আগস্ট রাজধানীর যে শাপলা চত্বরে মহাসমাবেশ ডাকে হেফাজতে ইসলাম, সেই মহাসমাবেশ ঘিরে যৌথ বাহিনীর সাথে কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এই সংঘর্ষে আসলে অনেক হতাহত হয়। আমাদেরকে প্রসিকিউশনের পক্ষ থেকে কিছুদিন আগেও জানিয়েছে যে তারা ৫৮ জন নিহতের পরিচয় তারা শনাক্ত করতে পেরেছে, যদিও তাদের কাছে ৬১ জনের তথ্য রয়েছে। তবে এর প্রেক্ষিতে আসলে এই যে কিছুদিন আগে গত ১৯ জুলাই তদন্ত সংস্থা একটি ড্রাফট তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল চিফ প্রসিকিউটরের কাছে, এবং সেটি যাচাই বাছাই করে আজকে মূলত যেই অভিযোগপত্র সেটি ট্রাইব্যুনালে দাখিল করা হবে এবং এটি ট্রাইব্যুনাল দাখিল করা হয়েছে। এবং সেই অভিযোগের ভিত্তিতে সাবেক সরকার প্রধান শেখ হাসিনা, সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ এবং পুলিশ প্রধান বেনজির আহমেদ, শহীদুল হক সহ ৪১ জনকে আসলে এই মামলায় আসামি করা হতে পারে। এছাড়া এখানে সাংবাদিক ফারজানা রূপা, মোজাম্মেল বাবুও কিন্তু রয়েছে। এবং কিছুদিন আগে আমরা দেখেছি এই মামলার আওতায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকেও আসলে রাখা হয়েছে। তো তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক যে অভিযোগ আজকে দাখিল করা হয়েছে সেটি ট্রাইব্যুনাল আমলে নিতে পারে। আমলে নিলে আসলে তাদের বিরুদ্ধে যারা পলাতক রয়েছে তাদের বিরুদ্ধে আসলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে এবং পরবর্তী যেই ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো আগাবে। তবে এখনো আসলে সেই বিষয়টি নিয়ে কোনো শুনানি হয়নি। ট্রাইব্যুনাল 2 এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানি হলে পরে আমরা আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।